কয়েকদিন আগে একদমই কারেন্ট থাকতো না, তো ইদানিং আবার কারেন্ট থাকে, কিন্তু আমরা যে ওয়াইফাই একটু ডিস্টার্ব হয়েছে, ওয়াইফাই সমস্যা হইতেছে, যার কারণে দেখা যায় যে আমি ভিডিও ছাড়তে পারতেছি না। আর বিদ্যুৎ যদি যায় একবার তাইলে অনেকক্ষণ লেট করে, যেহেতু আমরা এদিকে গ্রামের বিদ্যুৎ হয়েছে পল্লী, তো পল্লীতে নাকি অনেক সমস্যা করে, আর যাদের বাণিজ্য লাইন তারা নাকি সমস্যা করে না। আসলে আমরা গ্রামের মানুষ সব দিক দিয়ে অবহেলিত। আর হলো যদি ডাটা ভরি তা দেখা যায় সিমেও নেটওয়ার্ক থাকে না, এরকম একটা সমস্যার মধ্যে আছি বলার মতো না। একটা ম্যাজিক দেখায় আপনাদেরকে, আকাশের অবস্থা যখন কালো হয়ে যায় তখন এই যে পানির রঙও কালো হয়ে যায়। এছাড়া পানির রং কিন্তু এটা কালো না, কালো হয়ে যায় এমনিতে। আমরা বাড়িতে অনেকগুলো খেজুর গাছ আছে, তার মধ্যে এই খেজুর গাছে প্রচুর খেজুর হয়। তো এই খেজুর গাছে এক সময় আমরা রস নামাইতাম, এই যে। তবে এখন আর রস নামানো যায় না, কারণ যে রস নামায় এই লোকটা এখন আর নাই। আর ওই যে ওই গাছগুলাতে ঘুঘু পাখির বাসা আছে। এটা হইতেছে টগর ফুল, আর এই ফুলটা বৃষ্টির সময় ফোটে। তো এই গাছটা আমাদের বাড়িতে অনেক বড়, ওই যে খুব মিষ্টি ফুলটা। এই বছর চৈত্র মাস থেকে আমরা গ্রামে যেই পরিমাণে ঝড় তুফান শুরু হয়েছে দু একদিন পরপরই। তো এই যে দেখেন, এটা হইতেছে আজকের অবস্থা। পাহাড়ে অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর পাহাড়ের উপরে দেখেন মেঘ, এত কালো মেঘ জমছে, আর পাহাড় অন্ধকার হয়ে গেছে। তো এই যে এই দিকে ধানগুলো তো অর্ধেক নষ্ট হয়ে গেছে। আজকে দুইটা লোক ম্যানেজ করে কোনোভাবে আর কি অল্প একটু ধান কাটা হয়েছিল। তো প্রচুর লোকের সমস্যা আমাদের এখানে, এখন সবার ধানই মোটামুটি পাইকা গেছে, তারপরেও কাটানোর মতো লোক নাই। তো দেখা যায় যে আগে যেখানে মানে একটা দল করে ধানের বিনিময়ে ধান কাটতো বাগা হিসাবে, আর এখন হলো টাকা দিয়েও লোক পাওয়া যায় না। তো কিছু করার নাই, ক্ষেতের মধ্যে পানি, যার কারণে মেশিনও আনা যাইতেছে না। তো আমাদের এদিকে তো বাটি না, উজান, তারপরে ওই অবস্থা। আর বাটি এলাকায় না জানি কি অবস্থা। তো 2বার ভাত খাওয়াইয়া 800 টাকা রোজ, এই হিসাবে হলো এখন ধান কাটা হইতেছে আর কি। তো আর দিনের যে অবস্থা, যাও একটু ধান কাটে তা তো আর লওয়ার মতো উপায় নাই। তো ওই দিনেও কিন্তু হঠাৎ করে জ্বর আসছিল, তো আপনারা তো দেখছেন আমার আগের ভিডিওতে। ওই দিনের জ্বরে আমার ঘরের একটা পাশ কিন্তু একটু বাঁকা হয়ে গেছে, এই সাইডটা ঠিক আছে, যে সাইডটা একটু মানে নিচের দিকে হয়ে গেছে আর কি। তো দেখা যাক, আজকে আবারও দিনের অবস্থা ভালো না, আর এখন বৃষ্টি আসতে সাথে জ্বর আসেই। তো আজকের জ্বরে আবার কোন অবস্থা হয় সবাই একটু দোয়া করেন। এই যে এই সাইডটা একটু বাঁকা হয়ে গেছে, তো এখন তো আর ঠিক করা সম্ভব না, কারণ এই বর্ষাকালে তো বন খড় এগুলা পাওয়া একদমই অসম্ভব। তো জানি না টিকে কিনা এবছর। আমি একটা ভুলই করছি যে আমি 2 বছর যাবত মানে চেঞ্জ করি না ঘরের পালা। তো ভিতরে অবশ্য সিমেন্টের পালা দেওয়া আছে ঠিকই, কিন্তু আশেপাশে গাছপালা নাই আর বাড়ি ঘরও নাই, যার কারণে পুরা বাতাসটা আমার ঘরের ভিতরে লাগে, আর ঘরের চাপটা সামলাইতে একটু কষ্ট হয় আর কি। যাই হোক, আল্লাহর হাতে। এই যে আমার বাগানের বর্তমান আপডেট, প্রচুর ঘাস হয়েছে। আমি কয়েকদিন বাড়িতে না থাকার কারণেই এই অবস্থা। তো আমি ঘাসগুলা পরিষ্কার করতে নিছিলাম, কিন্তু ছোট ছোট জুকের বাচ্চা হয়েছে অনেক, এই জন্য আর ঘাস পরিষ্কার করলাম না। পরে আম্মা বলতেছে যে থাকুক, কয়েকটা দিন এইভাবেই থাক, বর্ষাকালটা যাক, তারপরে আবার ঠিক করবি না। তো এইদিকে হইতেছে আমার ঢেঁড়স গাছ, আর ঢেঁড়স গাছের ভিতরে এই যে ছোট ছোট টমেটোর চারা হয়েছে, এই যে আরও এখানে আছে, এই যে ফুলও আসতেছে। তো এই সময় এই টমেটোগুলো হইব কিনা আমি জানি না, তো আপনারা যদি জানেন তাহলে আমার অবশ্যই জানাইন, তাইলে আমি একটু এই গাছটারে হলো খুঁটি টুটি দিয়াম আর কি। আর
কোনো পরিচর্যা করা লাগবে কি না, এটাও যদি কারো অভিজ্ঞতা থাকে তাহলে জানায়েন। শীতের টমেটো চাষ করি কিন্তু বর্ষাকালে তো আমি কোনো সময় টমেটো চাষ করি নাই, এই জন্য ঠিক বলতে পারতেছি না। তবে কেউ জানলে দয়া করে একটু জানায়েন আর কি। আর এই যে আমার সেই বিখ্যাত বড় ডাটাগুলা, এই যে দেখেন, এই যে এই ডাটাগুলার কাহিনী হইতেছে যদি পাতলা পাতলা থাকে তাইলে মোটা হয় বেশি, আর একটু ঘন হয়ে গেলে মোটা কম হয়। তো ওই যে বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়েছে। আর এই যে দেখেন পাতাগুলা এত সুন্দর লাগে, এটা হইতেছে শিমুল আলু, যেটারে আমরা কাঠ আলু বলি আর কি, গাছের নিচে মাটির নিচে হয়। আর এই যে আমার টক পাতা গাছ, এই টক পাতা গাছের থেকে কিন্তু আবার চারা বের হইতেছে। ওই সাইডটাতে আরও অনেক টক পাতার চারা হয়েছে, তো ওই দিকে আর মানে এখন যাইতাম না, ওইদিকে অনেক জঙ্গল হয়ে গেছে। আমরা এদিকে একটা সমস্যা, প্রচুর ঝুঁক হয়, ঝুঁকের কারণে কোনো কিচ্ছুতে যায়ও শান্তি নাই, কইরাও শান্তি নাই। এই যে একটা সজনে ডাঁটার ডাল লাগাইছি, অবশ্য ওই পাশে একটা সজনে ডাঁটার গাছ আছে আমার আগের, এখন আবারও একটা লাগাইলাম। ও আর একটা কথা আপনাদেরকে শেয়ার করি, কয়েকদিন আগে আমি আদা গাছ লাগাইছিলাম আর কি, অনেকগুলো আদা লাগাইছি, প্রায় 1 কেজির মতো হইব। এই আদাটা থেকে মাটি সরে গেছে, আর এই সাইডে সাইডে আদা লাগাইছিলাম কিন্তু আমি আদা গাছ দেখতেছি না, মাত্র একটা গাছ। এই যে এছাড়া আদার গাছ কই গেল, নাকি আদা নষ্ট হয়ে গেল বৃষ্টিতে, নাকি আর হইতো না বুঝতেছি না, না আরও কিছুদিন পরে হইব। এই সাইডে এরকম লাগাইছিলাম, তো আদা আর খুঁজে পাইতেছি না। আর হলো আমার বেগুন অবস্থা দেখেন, এত সুন্দর হয়েছে বেগুনের গাছ, কিন্তু বেগুন তেমন ভালো হয়েছে না। মানুষের দূর থেকে দেখে মনে করে যে আমি যে পরিমাণ বেগুন হয়েছে মনে আমরা আর নিজেরা খাই মনে বেশি, কিন্তু দুঃখের বিষয় এই যে বেগুন হয়, এই বেগুন আমরা নিজেরাই খাইতে পারি না। গাছ অনেক সুন্দর হয়েছে কিন্তু বেগুন কি কারণে জানি ভালো হইতেছে না। এই তো বৃষ্টি অলরেডি নামে যেতেছে। ও আর এই যে দেখেন এইখানে চড়ুইয়ের বাসা, ভিতরে চড়ুই পাখির বাচ্চা করতেছে, আর এইদিকে দাঁড়াইলেই 2টা পাখি এমন মানে বকাবকি করে যে কি কারণে নিয়ে আইলাম আমরা, আমার ঘর তারা দখল করে আলছি। যাই হোক, এই তো বৃষ্টি নামে গেছে। আর এইগুলো হচ্ছে দুন্দুল গাছ, হাইব্রিড দুন্দুল আর কি এই সাইডটা, আর ওই দিকে আছে দেশি দুন্দুল। আকাশে এখনো অনেক মেঘলা, ওই পাহাড়ে বৃষ্টি পড়তেছে, পাহাড়ে বৃষ্টি পড়লে পাহাড় সাদা হয়ে যায় একদম। এই সাইডটা পরিষ্কার করছি, সাইডে ঘুরি আসছিল যে ওই মাচা, তো মাচাটা পরিষ্কার করা হয়েছে। এখন আবার এখানে শিম গাছ লাগাইয়া নতুন করে মাচা দিয়াম। আর কচু গাছ, কচু কিন্তু লতি হয়েছে, তবে এবছর আমি কচু যে জায়গায় লাগাইছি এই জায়গায় অনেক পানি থাকে, এই যে যার কারণে তেমন একটা ভালো হয়েছে না। গতবার লাগাইছিলাম ওই জায়গায়, তো ওইখানে কিন্তু গত বছর ভালোই কচু হয়েছিল, কিন্তু এই জায়গায় হলো পানির সমস্যা ছিল, পানি দেওয়া যেত না। আর এখন যে জায়গায় এই জায়গাতে পানি সরানো যায় না, তো এই যে এখানে কিন্তু যে কচুর চারা আরও আছে, তো এনে ভাবতেছিলাম আবার কি লাগাই দিলাম কিনা। ওই যে বৃষ্টি পড়তেছে।